বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তৃতীয় শ্রেণীর এই সম্পূর্ণ অঙ্ক নিয়ে। যাও তোমরা খাতা কলম নিয়ে একসঙ্গে আমার সঙ্গে সুন্দর করে তোমরা আমার ক্লাসটা দেখবা। কী লেখা আছে? একটা পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আমরা অঙ্ক এখন করে দিই। আচ্ছা চলো তাহলে আমরা লিখি। তাহলে লেখো নাম্বার হলো কত? 1। আচ্ছা নাম্বার 1, তাহলে লেখো একটা পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম হলো কয় টাকা? 20 টাকা। আচ্ছা ঠিক আছে, অতএব 5টি পেন্সিলের দাম হলো 20 গুণ হলো 5 টাকা। তাহলে মোটে হলো আমার কত? 100 টাকা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কর মধ্যে তোমরা খালি বোঝার চেষ্টা করবা। আমার হলো দেওয়ার মালিক, আমি দেবো, তোমরা খালি দেখবেন। আচ্ছা 5টা পেন্সিলের দাম হলো 100 টাকা। আচ্ছা 5টি তাহলে কি খাতার দাম? খাতার দাম হলো কয় টাকা? 150 টাকা। তাহলে আমরা কী পেলাম? মোট মাঠ তাহলে যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কী করতে পারি? তাহলে একটা যোগ চিহ্ন আমরা দিতে পারি। কি তাই না? যোগ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তাহলে মোট মাঠ আস্তে আস্তে কত? যে মোট দাম হলো আমার হলো 250 টাকা। ঠিক আছে, উত্তর হলো আমার 250 টাকা। ঠিক আছে, এটাই ছিল আমাদের সেই অঙ্ক। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2তে কী বলা ছিল? যে একটা বই ও 3টে কলমের মূল্য 71 হলো 95 টাকা। একটা কলমের মূল্য 20 টাকা হলে একটা বইয়ের মূল্য কত? চলো আমরা দেরি না করে শুরু করে দেই। একটি কলমের দাম 20 টাকা। তাহলে কয়টা? 3টি কলমের দাম হলো 20 গুণ হলো 3 টাকা। তাহলে কত হলো? তাহলে হলো 60 টাকা। এই তো। আচ্ছা 60 টাকা। তাহলে লিখি আমরা, একটি বই ও 3টি কলমের দাম হলো কত? হলো 95 টাকা বা মূল্য। তাহলে দেখো এখানে 3টি কলমের দাম কত হলো আমার? সেই 60 টাকা। আচ্ছা 60 টাকা যেহেতু হইল, তাহলে এখানে আমরা কাজটা করি। তাহলে বিয়োগটা আমরা করে নিই সুন্দরভাবে। তাহলে আসতেছে কত? 35 টাকা। কী লিখবো আমরা? যে একটি বইয়ের মূল্য হলো কত টাকা? 35 টাকা। উত্তর হলো সেই 35 টাকা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অঙ্কগুলো খুব সুন্দর করে দেখবা। আমার কাজ হলো দেওয়া, তোমার কাজ হলো শেখা। এই তো নাম্বার 3, 3 শুরু হলো সেই অঙ্কের দিন। অঙ্কটাকে আমরা একটু পড়ে নেই, তাহলে সুবিধা হয়। যে একটি তাকে 42টি বই রাখা যায়। এরূপ 2টি তাক ভর্তি বই আছে। এছাড়া আরও 8টি বই আছে। মোট কতগুলো বই আছে? তাহলে আমরা লিখি, একটি তাকে বই আছে কতটি? 42টি। এই তো। তাহলে অতএব 2টি তাকে বই আছে 42 গুণন 2। এটা কি বলার বাকি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে হলো আমার সেই 84টি। এই তো ছিল। তাহলে দুইটি তাকে বই আছে 84টি। ঠিক আছে, আরও বই আছে 8টি। ওই যে বললো 8টি, তাহলে অবশ্যই যোগ হবে। তাহলে আমার কত হচ্ছে এখানে? তাহলে হচ্ছে আমার এখানে 92টি। তাহলে মোট বই আছে 92টি। উত্তর হলো আমার সেই কাঙ্ক্ষিত হলো 92টি। এটাই ছিল আমার সেই অঙ্কের ভাষা। ঠিক আছে, পরেরটা আমরা আসি 4 কি বলছে? যে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোনের রেখে 120 টাকা দেয়। তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো আর কি। আচ্ছা লেখো, 1 মাসে বৃত্তি পায় কত টাকা? 92 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু আমাদের অঙ্ক 1 মাসে বৃত্তি পায়, আচ্ছা এটা আমার লিখতে ভুলে গেছে। 1 মাসে বৃত্তি পায় কয় টাকা? তাহলে হলো 120 টাকা। ঠিক আছে, তাহলে অতএব 12 মাসে বৃত্তি পায়, তাহলে 120 গুণ হলো 12 টাকা। তাহলে 12 গুণ করলে হয় 144। তাহলে 144, তাহলে 144 যেতে হয়, তাহলে এখানে 1440 টাকা হয়। কেমনি? এই যে 12 গুণ করলে হয় 144, হাতে একটা শূন্য দাও, হয়ে গেল। তাহলে লেখো, ফয়সালের কাছে আছে ফয়সালের
কাছে আছে 1440 টাকা। এই তো রিনাকে দেয় 120 টাকা। এই তো তাহলে এখন বিয়োগ হবে। তাহলে আমরা এখানে পেলাম কত? 1320 টাকা। অবশিষ্ট তার থাকে তার অবশিষ্ট থাকে 1320 টাকা। উত্তর হলো আমার হলো 1320 টাকা। ঠিক আছে, এইটাই ছিল এখানকার অঙ্কের কথা। তারপর পরের অঙ্ক আমরা আসি এখন। কাঙ্ক্ষিত আমাদের সেই 5 নম্বরে আসতেছি আমরা। 5 নম্বর কী বলছে? যে একটা ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। 2টি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সামান্য ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? 5 নম্বর অঙ্ক। তাহলে একটি ঝুড়িতে লিচু আছে 74টি। ঠিক আছে, অন্য ঝুড়িতে লিচু আছে কয়টি? 74টি। তাহলে যোগ হবে, যোগ হওয়ার সাথে সাথে আমাদের হলো 144টি। 7 7 14, তাহলে 144টি। তা দুইটি ঝুড়িতে মোট লিচু আছে এইটা কথা লিখলেও লেখা যাবে। হ্যাঁ, এতটি। তাহলে 8 জনে পায়, লেখো 8 জনে পায় 144টি লিচু। তাহলে অতএব 1 জনে পায়, তাহলে 144 ভাগ হলো আমার 8টি লিচু। তাহলে কত পাইলো আমাদের? তাহলে ভাগ করলে পারলো আমাদের কত? তাহলে 18টি। 1 8 18টি সমান হলো 18টি। এই তো। আচ্ছা, তাহলে উত্তর হলো প্রত্যেককেই আমাদের 18টি করে পাবে। এইটাই ছিল, প্রত্যেককে 18টি লিচু পাবে। এইটাই ছিল সেই অঙ্ক। আচ্ছা, তারপরটা আমরা আসি। এবার সেই 6 নম্বরে কাঙ্ক্ষিত আমরা 6 নম্বরটা করি। 6 নম্বর অঙ্কটা কী বলছে? যে সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 95 টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখতেছে? সেইটা হলো কথা। তাহলে দেখো, এক ডজন বিক্রি করে 120 টাকায়, তাই না? 6 ডজন বিক্রি করে 120 গুণ হলো 6 টাকায়। তাহলে মোট হলো আমার 720 টাকা। সুরমা ডিম বিক্রি করে পেল, সুরমা ডিম বিক্রি করে পায় 720 টাকা। ঠিক আছে, তাহলে সুরমা খরচ করে তাহলে 95 টাকা। ঠিক আছে, তাহলে অবশ্যই তাহলে বিয়োগ হবে, এখানে তার বলার বাকি নেই। তাহলে কি হলো? সুরমা ব্যাংকে জমা রাখে, তাহলে হলো 625 টাকা। 625 টাকা। এখানে দেখেন, এই 5 আছে 10 করতে 5 হাতে হলো কত? 1 10 10 12 করতে 2 হাতে হলো 1, এই 1 আছে 7 করতে হলো 6। এইটাই অঙ্কের কি বাকি রাখে? উত্তর হলো তোমার কত? উত্তর হলো 625 টাকা। এটা আমার অঙ্ক চলে গেল। পরের অঙ্কটাতে আমরা আসি। এবার কত নম্বর অঙ্ক আমার? সেই কাঙ্ক্ষিত 7 নম্বর অঙ্ক। 7 7 7, তাই না? আচ্ছা, এবার আসেন 7 নম্বর অঙ্কটা পড়ে নিই। তাহলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর কাছে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? তাহলে দেখো, আমাদের একজনে চাঁদা দেয় কত টাকা? একজনের চাঁদা দেয় আমাদের সেই 80 টাকা। ঠিক আছে, 80 টাকা চাঁদা দেয়। তাহলে অতএব 40 জনে চাঁদা দেয়, তাহলে 80 গুণ হলো 40। তাহলে এই যে 4 32, তাহলে 3200 টাকা। এই তো। তাহলে 10 জনে পায় 3200 টাকা। তাহলে অতএব 1 জনে পায় সেই 3200 ভাগ হলো আমার নিচে 10 টাকা। এই 0 0 কাটা গেল, তাহলে হলো 320 টাকা। এই তো। আচ্ছা, উত্তর হলো যে 320 টাকা। এই ছিল কথা। এটা হলো প্রত্যেককে আমার একজনকে টাকা যেটা পায়। এবার 8-এ আসেন। 8-এ কী বলছে? লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে?
আচ্ছা লেখো, কী লিখবো? আমরা জানি 1 বছর, আমরা জানি 1 বছর সমান হলো 12 মাস। এই তো ছিল, ঠিক আছে? 12 মাসে আমরা অঙ্কন করি। আচ্ছা তাইলে 1 মাসে জমা রাখে 55 টাকা, এই ছিল কথা, 55 টাকা। তাহলে অতএব 12 মাসে জমা রাখে, তাহলে 65 গুণ হলো 12 টাকা, হ্যাঁ? তাহলে এটা আমরা গুণ করলে পেলাম 660 টাকা, এই ছিল কথা। আচ্ছা, লুনা বছরে খরচ করে, লুনা 1 বছরে খরচ করে, কি করে? তাহলে লেখো 1800 বিয়োগ হলো 660 টাকা, হ্যাঁ? তাহলে এখান থেকে আমরা পেলাম কত? 1140 টাকা। এই শূন্য আছে আমার, শূন্য বসলো, 6 আছে, হ্যাঁ 6 আছে, 10 কত হলো 4, 4 হাতে হলো 1, এখানে 7 আছে, 8 করতে হলো 1, এই 1 তো এখানে চলে আসলো। তাহলে লেখেন লুনা 1 মাসে খরচ করে, 1 মাসে খরচ করে। তাহলে এখন 1140 ভাগ হলো 12 টাকা, তাহলে সমান হলো কত? 95 টাকা, ঠিক আছে? উত্তর হলো সে 95 টাকা, 95 টাকা, এই ছিল কথা, হ্যাঁ? এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা 9 নম্বর কী বলছে? আচ্ছা এবার কিছু গল্প তৈরি করি। এই যে ক আর খ, আমরা গল্প তৈরি একবারে করে দেই, তোমরা সুন্দরভাবে অঙ্ক বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা আসেন, তাহলে ক নম্বর হলো যেটা হলো 350 বিয়োগ হলো 50 ভাগ হলো আমার হলো 6। আচ্ছা সমান লেখা যায় 350 বিয়োগ হলো 50, হ্যাঁ, ভাগ হলো 6। আচ্ছা বন্ধনী ব্যবহার করে, এই ছিল কথা, তাই না? আচ্ছা লেখো সাপি লেখো এখানে সাপি একটি পেয়ারা গাছ থেকে, হ্যাঁ, পেয়ারা গাছ থেকে 350টি পেয়ারা পারে। সাপি কিন্তু 350টি পেয়ারা পারে, যার মধ্যে 50টি পেয়ারা নিজের জন্য রাখে, ঠিক আছে? বাকি পেয়ারাগুলো 6 জনের মধ্যে সমান করে ভাগ করে দেয়, সমানভাবে ভাগ করে দেয়, এই তো খেলা। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? প্রত্যেককে কয়টি করে পেয়ারা পাবে, ঠিক আছে? এটা ছিল একটা অঙ্ক, মানে প্রশ্ন বোঝানো থাকবে। তাহলে লেখো পেয়ারা পারে কয়টি? 350টি, এই ছিল। নিজের জন্য রাখে কয়টা? 50টি। তাহলে এখন এই 50টা এখন বিয়োগ হবে, পেয়ারা বাকি থাকে কয়টি? 300টি। এই হলো তোমার সাপের কাজের, হ্যাঁ, 300টা পেয়ারা থাকে আর কি। তাহলে পরেরটা আমরা আসি। আচ্ছা তাহলে আমরা লিখি যে 6 জনে পেয়ারা পায় 300টি, ঠিক আছে? অতএব 1 জনে পেয়ারা পায়, তা 300 ভাগ হলো 6। তাহলে আমরা কি করতে পারি এখানে? 5 6 30, 5 6 30, 5 এই 30 গেল, এই 0, তাহলে হলো কত? 50টি। উত্তর হলো আমার 50টি, এই ছিল কথা এখানকার। এবার আসলে খ নম্বর। খ তো আমরা আগেই বলে দিছি, খ গল্পটা করে দিই এখন। খ হলো যেমন 50 গুণ হলো 30 বিয়োগ হলো 950, এই ছিল। তাহলে একটা স্কুলে 30 জন শিক্ষার্থী, একটি স্কুলে 30 জন শিক্ষার্থী 50 টাকা করে চাঁদা দেয়, ঠিক আছে? আচ্ছা সেখান থেকে চাঁদা দেয়, সেখান থেকে 950 টাকা, 950 টাকা গরিব শিক্ষার্থীদের
সহায়তার জন্য দান করে, সহায়তার জন্য দান করলো, আমরা এইভাবে লিখতে পারি সুন্দর করে সাজিয়ে। হ্যাঁ, এখন তার কাছে কত টাকা রইল, এখন তার কাছে আর কত টাকা রইল, ঠিক আছে। আচ্ছা লেখো, তাহলে আমরা অন্য পাতায় যাই। এখন অন্য পাতায় গেলে আমাদের সুবিধা হবে। তাই লিখি, একজনে চাঁদা দেয় 50 টাকা। হ্যাঁ, তাহলে অতএব 50 জনে চাঁদা দেয়, 50 গুণ হলো, ঠিক আছে। আচ্ছা, একজনে চাঁদা দেয় 50 টাকা, তাহলে এখানে 50 জন তো না, 30 জন, আমরা 30 জন লিখব। আচ্ছা, 30 জনের চাঁদা দেয়, 50 গুণ হলো 30 টাকা। হ্যাঁ, টাকা। তাহলে এখান থেকে আস্তে আস্তে আমাদের কত হলো, তাহলে 3 5 15, তাহলে 3 5 15, তাহলে 1500 টাকা। এইটাই ছিল। তাহলে স্কুলের শিক্ষার্থীর কাছে রইল, তাহলে লেখো স্কুলের শিক্ষার্থীদের কাছে রইল, রইল, তাহলে 1500 বিয়োগ হলো 950, এটা হলো টাকা। তাহলে হলো কত, 550 টাকা। উত্তর হলো তোমার হলো 550 টাকা। এই ছিল আমাদের অঙ্কর হিসাব। হ্যাঁ, এবার আসেন 10 নম্বর। 10 নম্বর আমরা যে অঙ্কটা বলছে যে দেখেন, এই খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি, খুব রোমান্টিক একটা অঙ্ক। তোমরা যে এবার ভালো করে বোঝো, তাই খালি ঘরকে আর খালি রাখতে পারবে না, একবারে খালি ঘরকে পূর্ণ করে ছাড়বে। তার 10 নম্বর। আচ্ছা, এবার লিখি, খালি ঘরে সংখ্যা বের করি। আচ্ছা করি, তাহলে কীভাবে করি আমরা, লিখি একটা ঘর ছিল, ঘরটা হলো আমার এই রকমের। হ্যাঁ, আচ্ছা, ঘরটা আমরা এইরকম করে দিলাম, তারপর এইরকম করে দিলাম অলরেডি, তারপর এইরকমভাবে দিলাম, ঠিক আছে, এইরকমভাবে দিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, শুধু তোমাদের বুঝতে পারলেই হলো, এই তো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এখানে লেখেন 8, এখানে 3, আমরা সংখ্যাগুলোকে একটু কালো পেন দিয়ে নির্ণয় করি, এই 7, এই 13, তারপর হলো 19, তারপর হলো 9, তারপর হলো এখানে 5। তাহলে এখন এই ঘরের সংখ্যাটাকে আমরা নির্ণয় করতে হবে, এটাই ছিল এখানকার কথা। তাহলে চলো আমরা সুন্দর করে অঙ্কগুলো এখন বার করে দিই। আচ্ছা আসেন, তাহলে লেখো যে 5 এর বিপরীত সংখ্যা, 5 এর বিপরীত সংখ্যা আছে। তাহলে 5 গুণন 2 যোগ 3, তাহলে হলো 10 যোগ 3, তাহলে কত হলো 13, ঠিক আছে। এই 5 2 10 আর 3 13, ঠিক আছে। 8 এর বিপরীত সংখ্যা, 8 এর বিপরীত সংখ্যা কী হবে, বিপরীত সংখ্যা আছে, তাহলে 8 গুণন 2 যোগ হলো 3 সমান 16 যোগ 3 সমান 19, ঠিক আছে। 3 এর বিপরীত সংখ্যা, 3 এর বিপরীত সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে 3 গুণন 2 যোগ হলো 3, তাহলে 3 2 6 যোগ 3 সমান কত হলো 9। আচ্ছা, 7 এর বিপরীত সংখ্যা আছে, 7 এর বিপরীত সংখ্যা আছে বা হবে। হ্যাঁ, 7 গুণন 2 যোগ হলো 3, 7 2 14 যোগ 3 কত হয় 17। তাহলে উত্তর এই খালি ঘরে বসবে তোমার 17। মানে একেবারে অঙ্ক ডাল আর ভাত, যদি তার মুখে যাইবে তোমার পেটে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ক্লাসটা ন্যূনতম ভালো লাগে তাহলে একটা লাইক, কেমন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।